আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ক্ষমা করা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। যারা এতদিন বাংলাদেশের মানুষকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, তাদেরকে আসলে ক্ষমা করে দেওয়া যাবে কিনা? এই প্রশ্নটি যখন আমরা করছি, তখন আমরা গত ১ মাসের যে চাক্ষুষ অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা চোখের সামনে গুলিতে প্রাণ ঝরে পড়তে রাস্তায় দেখেছি। আমরা যেভাবে দেখেছি ছোট্ট শিশুটি কীভাবে বারান্দায় খেলতে গিয়ে কিংবা ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে নিথর দেহ নিয়ে যে গড়িয়ে পড়ে, সেই দৃশ্যগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। গত ২ মাসে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এখন নতুন বাংলাদেশে যখন আমরা সংস্কার এবং সম্ভাবনার কথা বলছি, স্বপ্ন দেখছি, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি আসে যে আমরা সেই জালেমের দোসর এবং যারা নির্যাতনকারী ছিল, নির্যাতনকারীদের সহযোগী ছিল, তাদেরকে আমরা আজকে ক্ষমা করব কি না। বিষয়টা যদি আমরা খুব সহজে বলতে পারতাম, তাহলে হয়তো বা সম্ভব ছিল যে আপনারা সেটা নিয়ে আবার ফার্দার আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং সেটা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যাবেন। কিন্তু আমরা এটা নিয়ে একটু বিস্তারিত বলতে চাই যে বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে। তবে কোন বাস্তবতাটা আপনারা মানবেন কিংবা আমরা কোন বাস্তবতাকে স্বীকার করব। ক্ষমা করে দেওয়ার বিষয়টা একটা পদ্ধতিগত ব্যাপার। ক্ষমা কখনো আকস্মিক হয় না। প্রত্যেকটা বিষয় বা ঘটনার প্রেক্ষিতে ক্ষমার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সব ঘটনা বা দৃষ্টান্তের সাথে ক্ষমার বিষয়টা একরকম নাও হতে পারে। আমরা জানি যে আমরা যখন কোনো কিছু মন্তব্য করব কিংবা কোনো কিছু নিয়ে আমাদের অভিমত প্রকাশ করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য কী উপদেশ দিয়েছেন, সেটি আমাদের খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হতে আমাদের খুঁজে বের করতে হবে তার সময়ে তিনি মক্কার কাফের, জালেম শাসক কিংবা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, প্রাণ নিয়েছেন, তাদেরকে তিনি কিভাবে ট্রিট করেছেন, এটি আমাদের দেখতে হবে। আমরা যদি আমাদের বুদ্ধিমত্তা কিংবা আমরা যে পদ্ধতিগত শিক্ষায় নিজেদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়েছি, সেই বুদ্ধিমত্তা দিয়ে যদি আমরা সব কিছু বিচার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশের মধ্যে এত বেশি সমস্যা কিংবা এই পরিস্থিতিরও হয়তো বা সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি আপনি স্মরণ করতে পারবেন, তত বেশি আপনার হৃদয়ের প্রসারতা তৈরি হবে। আর হৃদয়ের প্রসারতা দিয়েই কিন্তু আমরা তখন মানুষকে ক্ষমা করব কি করব না সেটা নিরূপণ করতে পারি। একজন মানুষ যখন অপরাধ করে কিংবা জুলুম করে, এর পরবর্তীতে তাকে কিন্তু অপরাধ স্বীকার করে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া আবশ্যক। এবং মানুষ যখন এই সুযোগটুকু পাবে, জালেম যখন তার ভুলটুকু স্বীকার করবে, তখন তাকে ক্ষমা করে দেওয়াই শ্রেয়। কিন্তু আপনি এমন কোনো বিচার ব্যবস্থার কাঠামোতে কোনো একজন জালেমকে, নিপীড়নকে ফেলে আপনি তার প্রতিশোধ নিতে পারেন না, বা সেই অধিকারটুকু মানুষ হিসেবে আপনার নেই। যতটুকু না আল্লাহ চান, তার বাইরে আপনি যেতে পারেন না। কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে সে তো পুরো মানব জাতিকেই হত্যা করলো। ঠিক তদ্রূপভাবে এখান থেকে বোঝা যায় যে কোনো একজন মানুষকে হত্যা করলে আপনি করতে পারেন। হয়তোবা আপনি যখন হত্যা করছেন, তখন আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলেন। আর কোনো মুসলমান, কোনো মুমিন মানুষ যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে কোনো খারাপ কাজ করে, তখন সেজন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একটা মহা বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই আমরা যদি কোনো একজন নিপীড়নকারীকে, কোনো একজন দোষীকে, অপরাধীকে ক্ষমা করে দিই অথবা ক্ষমা না করে দেই, তাতে কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা যে সিস্টেম, সেটিতে খুব বেশি অথবা ন্যূনতম ব্যত্যয় ঘটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে একদিন না একদিন পৃথিবীর জীবন পরিক্রমায় একটি সমাপ্তির দিন আসবে। এর পরবর্তীতে সে আবার নতুন জীবনের জন্য নতুন প্রেক্ষাপটে নানা ধরনের ঘটনা কিংবা নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে তাকে যেতে হবে পরকালের চিরস্থায়ী আবাসে। কাজেই আপনাকে এর পূর্বে যদি আপনি বিচার করতে চান, আপনি যদি নিজেই বিচার করতে চান, তাহলে আপনি কতটুকু বিচার করতে পারবেন যেখানে আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে বিচার করবেন। কেননা আল্লাহ তো ক্ষমাশীল, তিনি বলছেন তিনি মানুষকে ক্ষমা করে দেবেন। মানুষ যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, তাহলে আমি আপনার কি তার বিচার করার কোনো অধিকার আছে? নেই তো। কেউ যদি অনুতপ্ত হয়, কিন্তু অনুতপ্ত হওয়ার পর যদি সে আবারও সেই ভুল করতে যায়, সেক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী তার বিচার করতে হবে। এবং বিচার ফায়সালা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করতে হবে। এজন্য কারণ আপনি মানুষ হিসেবে নিজের আবেগে তাড়িত হয়ে আপনি হয়তোবা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যেটা সামগ্রিক
সামগ্রিক ঘটনা বিষয়াদিগুলো আপনার ওয়াকিবহালে থাকবে না। আপনারা সূরা কাহাফের একটি ঘটনার কথা জানেন, যেখানে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে অপারগ হয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি যে সফর সঙ্গী হিসেবে যার সাথে গিয়েছিলেন সেই নবী কিংবা সেই সময়ের একজন আল্লাহওয়ালা লোক, তার সান্নিধ্যে তিনি কিন্তু আর থাকতে পারছিলেন না, কারণ তিনি সবর করার যে সময় বা যেই সীমানা তাকে দেওয়া হয়েছিল তিনি সেটি ওভারকাম করে ফেলেছিলেন। ফলে কি হয়েছিল, তিনি তাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলেন, কিন্তু ওই প্রশ্নগুলো কেন করছিলেন? কারণ তার জ্ঞানের সীমানা সংকীর্ণ হওয়ার কারণে। মুসা আলাইহিস সালাম যদি জানতেন যে তিনি যার শিষ্য হয়ে ভ্রমণ করছেন সেই শিষ্য তার গুরু কি চিন্তা করছে বা সে কি অগ্রিম জানে, সেটি যদি মুসা আলাইহিস সালাম জানতেন তাহলে তিনি কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে হয়তো বা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি তার সফরসঙ্গী হওয়ারই আর সুযোগ পেলেন না। এই ঘটনা আমরা জানি, খুব ভালোভাবেই জানি, পরিষ্কারভাবেই জানি। সেখানে হত্যার ঘটনা আছে, কিন্তু হত্যার ভবিষ্যতে কি হবে সেটি জানা থাকার কারণে সে হত্যা সংঘটিত হয়েছিল। কিন্তু আপনি এখন যদি কাউকে আবারও প্রতিশোধ নেন, বিচার করেন, বিচার করবেন কি বিচার দিয়ে? আপনি তো ব্রিটিশ ইহুদি খ্রিস্টানদের যে বিচার ব্যবস্থা রয়েছে, যে আইন রয়েছে, সেই সিস্টেমে আপনি তার বিচার করবেন। আপনার এখানে তো কোনো ধরনের আল্লাহ রাসূলের বিধান এবং আল্লাহ তাআলার বিধানের কোনো ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। কাজেই আপনার দ্বারা জুলুম হবে না, এটি আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? বলতে পারেন না। তাহলে আপনি ক্ষমা ছাড়া আর বিকল্প কোন পথে এগোতে পারেন? ক্ষমা নেওয়ার পরেও যদি কেউ অন্যায় করে আবারও তারা পূর্বের পথে ফিরে আসে, নিপীড়নের পথে, জুলুমের পথে ফিরে যায়, ষড়যন্ত্র করতে থাকে, মুনাফিকি আচরণ করতে থাকে, তখন তার বিচার করা এবং তাকে শাস্তির সম্মুখীন করার অধিকার আপনি পেয়ে যান। কিন্তু এর আগে না। এর আগে যা হতে পারে তা আপনাকে হয়তোবা তার মতোই জুলুম কোনো কর্মের দিকে ধাবিত করতে পারে, আপনাকে হয়তোবা ভুল কোনো পথে পরিচালিত করতে পারে। ফলত আপনি আর সেই জুলুমবাজের মধ্যে পার্থক্য রইল কই? আমরা এই অনুভূতিটা ধারণ করার চেষ্টা করব। ক্ষমার মাধ্যমে আপনি অনেক কিছু জয় করতে পারবেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার মাধ্যমে আপনি অনেক কিছু হারাতেও পারেন। আচ্ছা, যাই হোক, একটি উদাহরণ দেই। যদি ধরেন আপনি কোনো একজন জুলুমকারীকে বিচারের আওতায় আনতে চান, কিন্তু সে অনুতপ্ত হয়ে গিয়েছে কিংবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং আল্লাহ হয়তো তাকে ক্ষমাও করে দিয়েছে। এখন এসে আপনি কি করবেন? আপনি যদি তাকে বিচারের আওতায় আনেন আর আপনার এই বিচার কার্যের জন্য বা আপনি তাকে আবার পুনরায় হত্যা করার জন্য তার পরিবার, তার অধীনস্থরা যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় বা তারা যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই দায়ভার কে নেবে? আপনি নিতে পারবেন? তাহলে আমরা যখন বিচারের কথা বলবো, প্রতিশোধের কথা বলবো, তখন অবশ্যই আমাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মধ্যমপন্থা অবলম্বন করে সঠিক সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেওয়ার তৌফিক দান করুন।